এইভাবে আলুর পরোটা বা কচুরি যেটা বলেন নরম তুলতুলে মুখে দিলে যা মিলিয়ে যাবে। এরকম কষা আলুর সঙ্গে খেলে দুর্দান্ত লাগবে। একবার ট্রাই করুন। আমি এইটা করার জন্য আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, কড়াই তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, সেই সঙ্গে একটু আদা দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দিয়ে সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করেছি, ম্যাশ করে তার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য লবণ দিলাম, লবণ দিয়ে ওটাকে কষাতে থাকলাম কিন্তু তার আগে আমি ময়দাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আবারও কষাতে থাকলাম, কষাতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আগে থেকে লঙ্কাটাকে ভেজে একটু নুন দিয়ে মিক্স করে রেখেছিলাম, দিতে চিলি ফ্লেক্স হয়ে গেছিলো। তার সঙ্গে লাস্টে কাসুরি মেথি দিয়ে ওটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আগে থেকে ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে যেরকম মাখানো হয় আপনারা জানেন, ওইরকম মেখে লুই কেটে নিয়েছিলাম। তার সঙ্গে আলুটা ঠান্ডা হয়ে যেতে আমি পুর ভরে আগের ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম এইভাবে মুড়ে রাখলাম, দিয়ে সামান্য তেল দিয়ে বেলে এদিকে কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি, দিয়ে লুচিটাকে বেলে ভাজলাম, এপিট ওপিট করে ভাজতে থাকলাম। প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলে গেল, দারুণ দুর্দান্তভাবে। লাস্টে আমি ওই আলু কষার সঙ্গে খেয়ে দেখেছি, দারুণ লেগেছে এবং নরম তুলতুলেও হয়েছে। কচুরি বলুন, পরোটা বলুন, এটা ছোলার ডালের সঙ্গে বা পনির তরকারির সঙ্গে, ডিম কষার সঙ্গে, মাংসের সঙ্গে, যে কোনো রেসিপির সঙ্গে আপনারা খেতে পারবেন। একবার হলেও ট্রাই করে দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। টাটা।